জিনিয়ার বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে জিনিয়াকে হাতে নাতে ধরছে শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আকাশ আদিকে বলে, দেখো আদি, আমি তোমাকে ভালো করে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, তুমি আমার বোনের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখবে না। হ্যাঁ আমি জানি তোমার সঙ্গে বিজনেসের একটা সম্পর্ক আমার রয়েছে, আর পারিবারিক ভাবেও সেই সম্পর্কটা অনেক দূরে গিয়েছে, কিন্তু আমার বোন মোহনার ব্যাপারে আমি খুবই পজিটিভ। তাই আমি কিন্তু তোমার সঙ্গে সম্পূর্ণ বিজনেস ডিল ক্যান্সেলও করে দিতে পারি। আমার বোনের কোনো ক্ষতি আমি হতে দেব না। তখনই আদি মনে মনে বলে, আকাশ যতই বলুক না কেন, মোহনার এই সময় আমাকে মোহনার পাশে থাকতেই হবে। তখন আকাশ বলে, তাই তোমাকে আমি সাবধান করে দিলাম, আর কোনোদিনও যেন মোহনার সঙ্গে তোমাকে আমি না দেখি। আমার বোনের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। আমি চাইবো তুমি আমার বোনের সঙ্গে আর দেখা করবে না। আর তাছাড়া আমার বোনের জন্য, ওই যে আমি বললাম যে দরকার হলে আমাদের বিজনেস যেই রিলেশনটা আছে সেটাও ক্যান্সেল করে দেবো, বুঝতে পেরেছো? তারপরে আকাশ সেখান থেকে চলে যায়। ওইদিকে আদি মনে মনে ভাবে, আকাশ যদি জানতে পারে মোহনার প্রেগনেন্সির কথাটা তাহলে কি হবে। ওইদিকে দেখা যাবে জিনিয়া দেখা করতে আসে শুভর সঙ্গে। তখন জিনিয়ার ফোনে বারবার করে ফোন আসতে থাকে, তখন জিনিয়া ফোনটা ধরতে চায় না। তারপর শুভ বলে, জিনিয়া তোমার তো ফোন আসছে, ফোনটা ধরো। তখন জিনিয়া বলে, না না, এটা কোনো ইম্পর্টেন্ট ফোন নয়। তখন শুভ বলে, আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি কিছু নিয়ে আসছি, তুমি বরং এখানে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? তখনই শুভ মনে মনে বলে, জিনিয়া নিশ্চয়ই আমার সামনে ফোনটা ধরতে পারছে না। তারপর শুভ বাইরে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে জিনিয়া আয়ুষ্মানের সঙ্গে তুলিকে নিয়ে কথা বলতে থাকে। তখন শুভ সব কথা শোনে আর বলে, তুলির ব্যাপারে কথা বলছে না, আর আয়ুষ্মানটাই কে? তার মানে কি তুলি যে এই যে হঠাৎ করেই উধাও হয়ে গেছে, তার পিছনে কি জিনিয়ার হাত রয়েছে? এটা কোনো স্বাভাবিক চলে যাওয়া নয় তুলির, তার মানে জিনিয়া এর পিছনে আছে। তাহলে আমাকে তো সবটা জানতেই হবে। তখনই শুভর ফোনে ফোন আসে, আর জিনিয়া টের পেয়ে বাইরে চলে আসে। আর এসে বলে, কি শুভ, তুমি না আমাকে বলেছিলে যে তুমি আমার জন্য কিছু আনতে যাচ্ছ? তখন শুভ বলে, তুমি কি খাবে সেটাই তো জিজ্ঞাসা করিনি, তাই জিজ্ঞাসা করতে আসলাম। তখন জিনিয়া মনে মনে ভাবে, যাক ভালোই হয়েছে, শুভ কিছু শুনতে পায়নি। যাক, এবার অন্তত বেঁচে গেছি। তারপরে জিনিয়া বলে, না না, আসলে মামি এসেছে তো, আমি নিচে যাচ্ছি, কিছু খাবো না এখন, এই বলে জিনিয়া সেখান থেকে চলে যায়। তখন শুভলক্ষ্মী বলে, আমাকে মিস্টার সেন ফোন করেছিল, আমাকে ফোন করতে হবে। তখনই আকাশকে ফোন করে শুভ, আর ফোন করে বলে, মিস্টার সেন, আপনি কি জানতে পেরেছেন যে ওই হাতের লেখাগুলো কার? তখন আকাশ বলে, হ্যাঁ, এক্সপার্টকে আমি দেখিয়েছি, ওই কার্ড আর চিঠি একই জন লিখেছে। তখন আকাশ আরো বলে, জানেন তো শুভলক্ষ্মী, আমি সিসিটিভি ফুটেজটাও চেক করেছি সেই দোকানের। তখন এমন একজনকে দেখতে পেয়েছি যে আপনাদের পরিচিত, তাই তার নামটা আমি বলতে চাইছি না। তখন শুভ বলে, জিনিয়া, তাই তো? তখন আকাশ বলে, তার মানে আপনি জিনিয়াকে সন্দেহ করছিলেন? তখন শুভ বলে, হ্যাঁ। তারপর আকাশ বলে, ঠিক আছে, আপনাকে আমি ফুটেজটা পাঠিয়ে দিচ্ছি। তখন ফুটেজটা পাঠালে ফুটেজটা দেখে পুরো চমকে যায় শুভ, আর বলে, আমার বন্ধু সেজে আমার পিঠ পিছে এত বড় ছুরি মারলো, আমার আর আদির সম্পর্কটা নষ্ট করে দিতে চাইলো। তার মানে ওর একমাত্র লক্ষ্য হলো আমার ক্ষতি করা। সেই জন্যই ও সুমিতকে ফাঁসিয়েছে। আর ওইদিকে তুলি চলে যাওয়ার পরে সুমিতের পাশে দাঁড়িয়েছে জিনিয়া। তার মানে এই জিনিয়ার সবটা হলো নাটক। আমাকে যে করেই হোক, আমাকে এই বিয়েটা ভাঙতেই হবে। সুমিতের এত বড় ক্ষতি আমি কিছুতেই করতে দেব না। আর তুলিকেও আমাকে খুঁজে বের করতেই হবে। এবার জিনিয়ার মুখোশটা আমাকে সবার সামনে হাতে নাতে খুলতে হবে। এত বড় সাহস ওর! আমার আমার আর আদির সম্পর্কটা নষ্ট করে, এবার এমন শিক্ষা দেবো না ও সারা জীবন মনে রাখবে। ওইদিকে দেখা যাবে সুমিত আর জিনিয়ার এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড হয়ে যায়। তখন তো সবাই খুব খুশি। তারপরে সেবন্তী বলে, আচ্ছা তোমরা এত চিন্তা করো না মন্দিরা, আমরা সব অ্যারেঞ্জমেন্ট করে দেব। তখন পূরবী বলে, তাহলে তো হয়েই গেল। তারপরে শুভ আসলে পূরবী শুভকে বলে, এই শুভ, আমার সুমিতের আর জিনিয়ার এঙ্গেজমেন্ট ফিক্সড হয়ে গেছে, বুঝতে পেরেছিস? তখন তো জিনিয়া খুব খুশি আর বলে, কি যে বলো না তোমরা আন্টি। তারপরে পূরবী বলে, আন্টি বলবে না, এখন থেকে মা বলবে। তারপরে শুভ কিছু একটা ভাবতে থাকলেই তখন জিনিয়ার মা এসে বলে, আচ্ছা শুভ, তুমি কি খুশি নাও? তখন শুভ বলে, হ্যাঁ, খুশি হব না কেন? এটা কি খুশি না হওয়ার কথা নাকি? আমার বেস্ট ফ্রেন্ড, আমারই আরেক যা হয়ে আসছে, তাহলে আমি কেন খুশি হব না? তখন শুভ মনে মনে ভাবে, এবার জিনিয়ার প্ল্যানটা আমাকে ভেস্তে দিতেই হবে। আর কালকেই যেহেতু এঙ্গেজমেন্ট, আমাকে এর মধ্যে কিছু একটা করতে হবে। তখন জিনিয়ার মা বলে, হ্যাঁ, তোমার তো খুশি হওয়ার কথা, তাই না? তারপরেই শুভ সুমিত আর জিনিয়ার কাছে যায়, গিয়ে বলে, কি কপাল আমার, দেখ আমারই বেস্ট ফ্রেন্ড আমার যা হয়ে আসছে, আমার এর থেকে আনন্দ আর কি হতে পারে? আমার আমার বেস্ট ফ্রেন্ড আমার কাছাকাছি থাকবে। ওইদিকে ডোনা কেশবকে নিয়ে খুবই ব্যস্ত। কেশবকে নিজে ঘুম পাড়ায় খাওয়ায়, সবকিছু করে। ওইদিকে জিনিয়াকে মিষ্টি দেয় শুভ। তখন জিনিয়া মনে মনে ভাবে, তুমি না অনেক বোকা শুভ, অনেক বোকা। তুমি যা ভাবছো তা কোনোদিনও হবে না। তোমার বন্ধু হয়ে তোমার পিঠ পিছে আমি ছুরি মারবো, আমি তোমাকে কোনোদিনও আমি সুখী হতে দেবো না।
ওইদিকে শুভ মনে মনে ভাবে, জিনিয়া তুমি ভাবছো যে আমি বোকা, কিন্তু না, আমি যে তোমার সব চালাকি ধরে ফেলেছি। এবার দেখো না, তোমার একটা ব্যবস্থা করতে হবে, আমাকে আদি আর রূপসের সঙ্গে কথা বলতে হবে। ওইদিকে আদি গাইনোলজিস্টের নাম্বার খুঁজতে থাকে, আর গাইনোলজিস্ট কোনটা দেখাবে সেটাই ভাবতে থাকে মোহনার জন্য, আর বলে শুভর আড়ালে মোহনাকে আমাকে গাইনোলজিস্ট দেখাতেই হবে, যেহেতু মোহনার এই অবস্থার জন্য আমি দায়ী। তাই মোহনার সব দায়িত্ব আমাকে নিতে হবে আমাকে, কিন্তু শুভ জানতে পারলে কি হবে, কি হবে আমার? তখনই দেখা যাবে শুভ পিছন থেকে এসে আদির চোখ চেপে ধরে। তখন আদি বলে, কে? তখন শুভকে দেখে চমকে যায়, আর বলে, শুভ তুমি এখানে? তখন শুভ বলে, হ্যাঁ, তুমি আমার জন্য গাইনোলজিস্ট খুঁজছিলে? আমরা যে গাইনোলজিস্ট দেখাই তার বাইরে আরো ভালো খুঁজছিলে? এটা তো খুব ভালো কথা, কিন্তু এরকম করছো কেন আদি? তুমি তুমি কি খুশি নও? তখন আদি বলে, হ্যাঁ, আমি তো খুশি। তখন শুভ বলে, আমি জানি এ সবকিছু আমার জন্য হয়েছে, তাই তো? আমি কি করব বলো? দুম করে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। তুমি একটা বছর ছিলে না তো? আমি খুব ভয় পেয়েছি, জানো তো? আমি সবসময় ইনসিকিউরিটি ভুগতাম যে তোমাকে যদি আমি আবার হারিয়ে ফেলি। না, না, আমি তোমাকে হারাতে পারবো না। তখন আদি মনে মনে ভাবে, না, শুভ আমাকে এতটা বিশ্বাস করে, কিন্তু শুভ যখন মোহনার ব্যাপারটা জানতে পারবে, তখন কি হবে? তখনই আদি শুভকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই শুভ। তখন শুভ বলে, কি? তখন আদি বলে, মোহনা প্রেগনেন্ট, আর ওর বাচ্চার বাবা হলাম আমি। তখন তো এই কথা শুনে শুভ কাঁদতে থাকে। তখনই দেখা যাবে ঋদ্ধি আদিকে বলে, কিরে দাদা, তুই কোথায় হারিয়ে গেলি? তখন আদি ভাবে, বুঝতে পারে যে ও এতক্ষণ কল্পনা করছিল। তখন শুভ বলে, কি ব্যাপার আদি, তুমি কি ভাবছো? কোথায় হারিয়ে গেলে? তখন আদি বলে, না, না, কিছু ভাবছি না। তখনই আদি মনে মনে ভাবে, আমি কল্পনা করছিলাম তাতে এরকম, যখন সত্যিটা সবার সামনে আসবে তখন কি হবে? তখন আমি সবটা সামলাবো কি করে? তখন এই কথাগুলো ভেবে আদি পুরো চুপ করে থাকে। তারপরে দেখা যাবে রূপস বলতে থাকে, আচ্ছা, তুই কি ভাবছিস বলতো আদি? ওইদিকে না অনেক বড় কাণ্ড হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না। তখন আদি বলে, তোমরা এখানে? তখন রূপস বলে, হ্যাঁ, শুভই তো আমাদের আসতে বললো। তখন রূপস বলে, জানিস তো, এঙ্গেজমেন্টের দিনও ফিক্সড হয়ে গেছে, কালকেই নাকি এঙ্গেজমেন্ট। আমার না ভালো লাগছে না, ওই মেয়েটা আমার ছেলের জীবনটা একদম শেষ করে দেবে। তখন শুভ বলে, হ্যাঁ, তোমাদের সঙ্গে আমি কথা বলতে এসেছি, কারণ জিনিয়া, তুমি খারাপ বলেছিলে না আদি, জিনিয়া আসলে পাল্টায়নি, একটুও পাল্টায়নি, ও যেরকম তেমনই আছে। ওর বিরুদ্ধে অনেক প্রমাণ আমি জোগাড় করেছি, আর সবকিছুতে সাহায্য করেছে মিস্টার সেন। তখন আকাশকে দেখে সবাই খুশি হয়। তারপর শুভ বলে, আমি আকাশ সেনকে এখানে আসতে বলেছি, কারণ উনি আমাকে সাহায্য করেছে জিনিয়ার জিনিয়ার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে। তখন রূপস বলে, মিস্টার সেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু যে করি হোক এঙ্গেজমেন্টটা আমাদের ভেস্তে দিতেই হবে। তখনই আদি বলে, আকাশ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের হেল্প করেছো। তখন শুভ বুঝতে পারে যে আকাশ আর আদির মধ্যে কিছু একটা হয়েছে। ওইদিকে রিদ্ধি বলে, আচ্ছা শুভ, এত কিছু ঘটে গেল, আমি তো কিছু জানি না। তখন শুভ বলে, আসলে এত কিছু না, জিনিয়া এত চালাক যে কাউকে কিছু বুঝতে দেয়নি। আর আদি জানো, সেদিন যে আমার মোবাইল থেকে মোহনাকে মেসেজগুলো করা হয়েছিল, সেগুলোও জিনিয়া করেছে। তখন রুজ বলে, ভাবতে পারছো ওই মেয়েটা কত বড় ডেঞ্জারাস? না, না, এঙ্গেজমেন্টটা যে করে হোক ভাঙতে হবে। তখন শুভ বলে, না, আমাদের প্ল্যান করে এগোতে হবে। আর আমার যেটা মনে হচ্ছে যে তুলির মিসিং হওয়ার পেছনেও জিনিয়ার হাত রয়েছে। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তারপরেই শুভ জিনিয়াকে হাতে নাতে ধরার জন্য একটা ফাঁদ পাতে, আর তুলিকেও উদ্ধার করার জন্য একটা ফাঁদ পাতে। তো বন্ধুরা, শুভ কি পারবে জিনিয়ার হাত থেকে তুলিকে বাঁচাতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।